বাইক আপ ডাউন করে ঠিকমতো স্পিড পান না, টপ স্পিড ওঠে না এবং বাইকে দেখা যায় যে বাইক চালানোর অবস্থায় বাইক বন্ধ হয়ে যায়। তো দেখেন এই বিষয়গুলো মূলত এই যে দেখেন কার্বোরেটরের কারণে হয়। এই কার্বোরেটর আপনারা অনেক সময় ওয়াশ করেন, ওয়াশ করার পরও দেখা যায় যে বাইকটার কার্বোরেটর ওয়াশ করার পরও ঠিকমতো কাজ হয় না। দেখেন আমরা এই বাইকটার কার্বোরেটর কীভাবে ওয়াশ করবো, এভাবে যদি আপনারা ওয়াশ করেন দেখবেন বাইকের বন্ধ হওয়া থেকে রোধ পাবেন, বাইকের দুর্বল পিকআপ থেকে রোধ পাবেন এবং দেখা যাচ্ছে যে বাইকে রানিং অবস্থায় আপ ডাউন করে সেই আপ ডাউন থেকে ঠিক হয়ে যাবে। তো দেখেন আমরা এই বাইকের কার্বোরেটর কীভাবে ওয়াশ করি, আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করবেন তাহলে দেখবেন আপনার বাইকের ভালো পারফরমেন্স পাবেন। তো দেখেন আমরা বাইকটি কার্বোরেটর খুলে নিয়েছি আর আমাদের হাতে এটা W40, তো WD-40, তো WD-40 দিয়ে আমরা দেখেন কার্বোরেটরটি ওয়াশ করবো। দেখেন আমরা কার্বোরেটরটি সর্বপ্রথমে সুন্দর করে বাইরের ময়লা যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করছি। তো এইভাবে যদি আপনারা কার্বোরেটর আমি যেই পদ্ধতিগুলো দেখাবো সেই পদ্ধতিগুলো ইউজ যদি করেন তাহলে দেখবেন আপনার বাইকের ভালো পারফরমেন্স পাবেন এবং বাইকের অ্যাক্সেলারেশন ভালো আসবে। অ্যাক্সেলারেশন বলতে গাড়ির হচ্ছে টোটালটা ভালো আসবে, যে অ্যাক্সেলারেটর টোটালটা আছে এই অ্যাক্সেলারেশন টোটালটা খুব ভালো পাবেন। তো দেখেন আমরা সুন্দর করে এটা পরিষ্কার করে নিব এবং যেই পদ্ধতিগুলো ইউজ করব সেগুলো আপনারা ফলো করবেন। তো বাজার থেকে অবশ্যই আপনারা W40 কিনে নেবেন। আমরা দেখেন একটু W40 দেওয়ার পর একটু পেট্রোল দিয়ে ওয়াশ করে নিচ্ছি, কারণ অনেক ময়লা হয়ে গেছে। একটা W40 দিয়ে ওইভাবে ওয়াশ করতে গেলে হবে না, মাঝখানে কিছু পেট্রোল আমরা ইউজ করব, আপনারাও সেই একই পরিবর্তে ইউজ করবেন। তো দেখেন আমাদের বাইরের দিকে একটু পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন ভিতরে দেখেন আমরা এখন খুলব হচ্ছে ভ্যাকাম পিস্টন। এটা দেখেন ভ্যাকাম পিস্টনের ভিতরে অতিরিক্ত ময়লা জমে গেছে, কালি হয়ে গেছে। তো এগুলো মূলত সব কিছু আমরা দেখেন সব কিছু ওয়াশ করব, ওয়াশ টোয়াশ করে দেখেন একদম ক্লিন করে দিব। এই যে দেখেন W40 দিয়ে ওয়াশ করছি, WD-40 দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন। তো এইভাবে যদি ওয়াশ করেন তাহলে হয়ে যাবে এবং কার্বোরেটরের সম্পূর্ণ পার্টস আমরা ওয়াশ করে সুন্দরভাবে দেখেন লাগিয়ে দিব। তো কথা বলতে গেলে ভিডিওতে অনেক কথাই বলতে হয় এবং অনেক বড় হয়ে যাবে। তো দেখেন এই বাইকটার সর্বশেষ আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডের শুনিয়ে দেখিয়ে দেবো RPM মিটার কত সুন্দরভাবে ধরে রাখেন। তো দেখেন আমরা এই যে দেখেন কার্বোরেটরের ভিতরে খুলছে, আমরা প্রত্যেক জায়গাতে স্প্রে করছি। দেখেন WD-40 স্প্রে করছি, করে আস্তে আস্তে পার্টসগুলো সব খুলবো। এই যে দেখেন ভিতরে কী পরিমাণ ময়লা হয়ে গেছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বাইকটা স্টার্ট দিয়ে অবশ্যই দেখাবো। আপনারা দেখবেন যে বাইকের অ্যাক্সেলারেশন RPM মিটার সুন্দরভাবে একে থেকে যাবে। সময় সময় আমরা তাহলে না ভালোভাবে মিশে তোমার পরিষ্কার হয়ে যত সময় আমরা তত বেশি অল্প করবো।
কি বসের একটা মাল আমি কিনে আনবো ইন্ডিয়া থেকে। বস আনলে হবে তোমার ইয়া লাগবে না রেজিস্ট্রেশন করে দিব। এই রেস্টুরেন্টেশন কিছু করবে না বসের, তোমার বস কাক ওঠাবার টাইম নাই বলতে বসের তো একটা ইয়ে আছে ধরুন রেজিস্ট্রেশন না করলে হয় না। আর ওটা কত ওয়াশ করবো সেই থেকে চুপ করো। ও তো কেবল সমস্যা নেই তো, কমে গেল ঘুরতে সোজা করতে।